দর্শক, এবার জানাবো সীমান্ত পরিস্থিতির খবর। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদ, সীমান্ত পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। অলি, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের যে সকল সীমান্তবর্তী জেলা আছে এবং যে সকল জেলাতে পুশিনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে তার মধ্যে কিন্তু কুষ্টিয়ার সীমান্ত অন্যতম। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত 15 জুন শুক্রবার ভোরে কিন্তু ভারতীয় বিএসএফ বাহিনী কর্তৃক 12 জনকে পুশিনের ঘটনা ঘটেছিল এবং সেটা মুহূর্তেই এলাকাবাসী এবং বিজিবির বাধার মুখে তারা কিন্তু বিজিবি ভারতীয় শূন্য রেখায় তাদেরকে পাঠিয়ে দেয় এবং সেখানে তারা খোলা আকাশের নিচে 4 দিন ধরে মানবতার জীবন যাপন করার পরে এক পর্যায়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে একাধিক পতাকা বৈঠকের পর তাদেরকে কিন্তু বিএসএফ ফিরিয়ে নিতে বাধ্য হয়। সেই যে টানা 4 দিনের যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সীমান্তে বিরাজ করছিল, সেই পরিস্থিতির কিন্তু বর্তমানে এখন কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি আমরা সীমান্ত এলাকা ঘুরে দেখতে পেয়েছি। আমি কথা বলেছিলাম কুষ্টিয়া 47 বিজিবি অধিনায়কের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে কুষ্টিয়াতে মোট 47 কিলোমিটার সীমান্ত এলাকা আছে এবং সেখানে 8 থেকে 10 কিলোমিটার সীমান্ত এলাকা আছে যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। তারা কিন্তু বলছে যে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা তারা নিয়েছে এবং যে কোনো মূল্যে তারা পুশিনকে তারা প্রতিহত করবে এবং সীমান্তে তাদের যে নজরদারি কার্যক্রম, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সকল ধরনের কার্যক্রম কিন্তু তারা হাতে নিয়েছে এবং সেই আলোকেই কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে এবং অন্যান্য সময়ের তুলনায় কিন্তু তাদের সদস্য ফোর্স সংখ্যাও বৃদ্ধি করেছে। আমি এলাকাবাসীর সাথে কথা বললাম, তারাও কিন্তু বলছে যে আমরা বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সীমান্তে পুশিন সহ যে কোনো ধরনের অবৈধ অপতৎপরতা কিন্তু তারা রুখে দিবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ সংবাদ। পলি। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।